যখন বয়স 7 বছর হবে তখন তাদেরকে তোমরা আদব শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। আর যখন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়সটা 10 বছর হয়ে যাবে। কয় বছর? কথা কয় না যুবকরা, জোরে কও। 10 বছর হয়ে যাবে তখন বাবার ছেলেরে বাবাকে ডাক দিয়েন না, মেয়েরে মাকে ডাক দিয়ে আদর করিয়েন না, আমরা করে দোজক নিয়ে ছাড়বো। যখন 10 বছর হয়ে যাবে তখন পিটায়া পিটায়া নামাজ পড়াও, জোর করিয়া নামাজ পড়াও, নামাজের খবর নাও, তাদেরকে জোর করে নামাজি বানাও। কেননা 10 বছর হয়ে গেলে তখন যদি নামাজ না পড়ে, 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কর, আরো জোরে। আল্লাহ আরেকটা কি? 3 নম্বর হাদিসের মধ্যে 3টা অংশ। ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাদাজি', বাচ্চা মানুষ, বাচ্চা ছেলে মার সাথে ঘুমাইতে পারবে, মেয়েটা ছোটকালে বাবার সাথে ঘুমাতে পারবে। 10 বছরের আগে ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারবে, 2টা ছেলে এক বিছানায় থাকতে পারবে, 2টা মেয়ে এক বিছানায় থাকতে পারবে। 10 বছর যখন বয়স হয়ে যাবে, আমার রাসূল বলেছেন তাদের বিছানাপত্র আলাদা করে দিবে। তখন বাবার বিছানায় মেয়ে থাকতে পারবে না, মার কাছে ছেলে থাকতে পারবে না, বোনের কাছে ভাইয়ে থাকতে পারবে না, ভাইয়ের কাছে বোনে থাকতে পারবে না। 2টা যুবক এক চাদরের নিচে ঘুমাতে পারবে না, 2টা যুবতী এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। যদিও এক খাটের মধ্যে ঘুমায়, প্রত্যেকের চাদর আলাদা করে দিবে, একজনের শরীরের সাথে যেন আর একজনের শরীর লাগতে না পারে। কেননা এতে শয়তানে ধোকা দেয় আর শয়তান ঈমান হারা বানিয়ে দেয়। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই আদর্শগুলি তো আমার নবী রাসূল তো শিক্ষা দিয়ে গেছেন। আমরা এই কথাগুলি আমল করব, করবেন তো? জোরে বলেন, করবেন তো? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকবার জোরে সরে কোন আমিন, আরেকবার জোরে কোন আমিন। আচ্ছা, শুক্রবারে কয় রাকাত নামাজ ফরজ? বলেন কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ হলো 2 রাকাত, আর 2 রাকাত গেল কই? এই যখন 2টা খুতবা দেওয়া হয়, এই 2 খুতবার মধ্যে 2 রাকাত নামাজের সওয়াব আছে। খুতবার কারণে 2 রাকাত নামাজ রহিত করা হয়েছে। এই জন্য খুতবা যখন দেওয়া হয় তখন কথা বলা যাবে না। ইজা সাআদাল ইমামু আলাল মিম্বারে, ইমাম যখন মিম্বারে দাঁড়ায়, লা সলাতা ওয়ালা কালামা, তখন নামাজও নাই, কথাও নাই, তখন একাগ্র চিত্তে খুতবা শোনা লাগবে। এরপরে ইমাম সাহেব যখন খুতবা পড়িয়া নামাজে দাঁড়াবে, এই 2 রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করবে। এখন এই জুমার নামাজের আগে সুন্নত আসেনি, কথা কয় না, জোরে কোন। কয় রাকাত? কয় রাকাত? এই 2 রাকাত ফরজ পড়ার পরে আর সুন্নত আসেনি, জোরে কোন আসেনি। কয় রাকাত? চিল্লিয়ে বলে কয় রাকাত? কাবলাল জুমআতে আরবাআন ওয়া বাদাল জুমআতে আরবাআন, জুমার ফরজের আগেও 4 রাকাত, পরেও 4 রাকাত। এটা ফতুয়া আলমগীর থেকে বলছি, ফতুয়া স্বামীর মধ্যে আছে, কানজুদ দাকায়েক কিতাবের মধ্যে আছে।
আগেও 4 রাকাত, পরেও 4 রাকাত সুন্নত মুআক্কাদা। এখন আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, খুতবা শুনছেন, আগেও সুন্নত পড়েন না, পরেও সুন্নত পড়েন না। আপনার মতো এত নাদান, এত কৃপণ, এত অসভ্য, এত বড় ফাসেক, এত বড় মুনাফিক মুসল্লি আল্লাহর জমিনে আরেকজন নাই যে সুন্নত আদায় করে না। মুনাফিক চিনার 1 নম্বর কায়দা হলো জুমার দিন। যে জুমার 2 রাকাত নামাজ আদায় করে, সালামটা ফিরাইলে, মুনাজাত দিলে, একদল যুবক দলে দলে মসজিদ খালি করে বের হয়ে যায়, সুন্নত আদায় করে না। কয় বেনমাজি চিনার একমাত্র কায়দা হলো জুমার দিন যারা ফরজ পড়িয়া বের হয়ে যায়, সুন্নত আদায় করে না, চিহ্নিত করে রাখবা তারা বেনমাজি, তারা বাড়িতে যায় আর নামাজ পড়বে না, 1 সপ্তাহ তাদের নামাজ নাই, আবার শুক্রবারে তারা হাজিরা দিতে আসবে। কথা ঠিক কিনা? আমার নবী কি অপরাধ করছে বলেন? আমরা যদি আশিকে রাসূল হয়ে থাকি তাহলে রাসূলের সুন্নতে আমাদের কোথায় ক্ষতি করব? আমরা সুন্নতটা পড়ি না। নবীর একটা সুন্নতের কত দাম। নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের ভালোবাসলো সে আমি রাসূলুল্লাহরে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। নবী আরো বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতেরা সব জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, যারা আমি রাসূলের অস্বীকার করেছে তারা যাবে না। ইলা মান আবা, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আবা বা অস্বীকারী কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলেন, যে আমার আনুগত্য করলো, আমার সুন্নতের আমল করলো, তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নতের অস্বীকার করলো, সে আমি রাসূলের অস্বীকার করলো, সে কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি, যে আমার সুন্নতের জিন্দা রাখলো, সে যেন তার কাছে আমি রাসূলের জিন্দা করে রাখলো। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আর একটু জোরে কোন। যার মাথায় টুপি তার কাছে নবী, যার গায়ে পাঞ্জাবি তার কাছে নবী, যার হাতে সুন্নত, যার কাছে আছে সুন্নত তার কাছে আছে নবী, যার কাছে সুন্নত নাই তার কাছে নবীও নাই।